নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকেরও আরও একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো এঁচোড়ের ডালনা। তো অসাধারণ কিন্তু খেতে হয়, মাংসকে হার মানিয়ে দেয়। এই এঁচোড় কিন্তু ঠিকঠাকভাবে রান্না করলে কিন্তু খুব ভালো খেতে হয়। ভাত, গরম গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে কিন্তু দারুণ লাগে। আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি। আপনারা প্রথম থেকে শেষ অবধি রেসিপিটি দেখবেন। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এখানে 1 কিলো এঁচোড় এনেছি বন্ধুরা। এঁচোড়টা কিন্তু আমি বাজার থেকেই কাটিয়ে এনেছি। এঁচোড়টা আমি বাজার থেকে কাটিয়ে এনেছি। এনে 1 চিমটে নুন আর 1 চিমটে হলুদ দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। কড়া গ্যাস জ্বেলে দিয়েছি। কড়াতে আমি কিছুটা গরম জল বসিয়েছি। জলটাকে আমি ভালো করে গরম করে নেব। জলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। এর মধ্যে যে ঠান্ডা জলটা ছিল, জলটাকে আমি ভালো করে ধুয়ে ফেলে দিয়েছি। এবার গরম জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। সব গরম জলটা দেব না, কিছুটা দেব। এই গরম জলের মধ্যেই আমি আরো 1 চামচ নুন দেবো। 1 চামচ হলুদ দেবো। এটা ছোট চামচ, তাই আরো অল্প একটু হলুদ দিলাম। আর অল্প তেল দেবো। দেওয়ার পর আমি খুব ভালো করে হাত দিয়ে কষলে কষলে এইভাবে ধুয়ে নেবো। তাহলে কি হবে, এই এঁচোড়ের আঠাটা কিন্তু উঠে যাবে, কষটাও উঠে যাবে। এর আগেও আমি ভিজিয়ে যেটা রেখেছিলাম সেটাতে অর্ধেক কষ উঠে গেছে। দেখুন কিরকম কষটা বেরোচ্ছে। এইরকম 5 মিনিট আমি ভিজিয়ে রেখে দেবো। আর হাত দিয়ে আমি কিছুক্ষণ কষলে নেবো, নিলে আঠাটা উঠে যাবে। খুব ভালো করে আমি কষলে নিয়েছি। 5 মিনিটও আমি ভিজিয়ে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, জলটা কতটা কষলে পর নোংরাটা উঠে গেছে। নোংরা মানে এই এঁচোড়ের যে আঠাটা, কষটা উঠে গেছে। আমি এবার জলটাকে ফেলে দেবো। জলটাকে ভালো করে আমি ঝরিয়ে নিয়েছি। এবার আমি কিছু মশলা দেব। 1 চামচ আদা বাটা দিয়েছি। 1 চামচ আদা বাটা দিয়েছি। 1 চামচ রসুন বাটা। 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। আপনারা লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। 1 চামচ হলুদ গুঁড়ো। 1 চামচ ধনের গুঁড়ো। আর 1 চামচ জিরের গুঁড়ো। পরিমাণ মতো নুন। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। আর আমি ঝাল লঙ্কার গুঁড়ো দেব না, যেহেতু আমি কাঁচা লঙ্কার বাটাটাও দিয়েছি অনেকটাই। এখানে এবার আমি 3 চামচ দই দেব। টক দই এটা আমি আরো অল্প একটু দিয়ে দিলাম। এখানে আমি সরষের তেল দেবো। তেলটা আপনাদের পরিমাণ মতন দেবেন। আমি এখানে 3 চামচের মতন দিলাম। কিছু কাঁচা পেঁয়াজ কুচিয়ে দিলাম। দিয়ে এবার আমি খুব ভালো করে মেখে নেব। করে আমি মেখে নিয়েছি। মাখার পরে আমি এবার হাতটা ধুয়ে যেটুকু জলে, এটা মশলার জল, এখানে আমি কিছু উপকরণ নিয়েছি। আমি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি আলু, 2টো পেঁয়াজ আমি পাতলা করে কেটে নিয়েছি, একটা বড় টমেটো, আর কয়েকটা পেঁয়াজ আমি ছোট ছোট পেঁয়াজ আমি গোটা গোটা রেখেছি। স্নান করে আমি কড়াই বসিয়েছি। কড়াতে আমি তেল দেবো। তেলটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। তেলটা খুব ভালো করে আমি গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি 2টো দারচিনি, একটা তেজপাতা, 2টো এলাচ, 2টো লবঙ্গ দিয়েছি। মশলাটাকে ভালো করে আমি ভেজে নেব। সুন্দর একটা গন্ধ বেরাবে মশলা। যখন হালকা কালারটা চেঞ্জ হয়ে যাবে
মশলার কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। কালারটাও হালকা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি আলুটাও দিয়ে দেবো ওর সাথে, পেঁয়াজের সাথে। আপনারা চাইলে আলুটা আগে ভেজে তুলে নিতে পারেন। আর পেঁয়াজ আমি একই সাথে ভেজে নেব। একটু লাল করে ভেজে নেব। আলু আর পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি এখানে অল্প হলুদ দেবো আর হাফ চামচের মতো নুন দেবো। নুন আর হলুদ দিয়ে কিন্তু আরো কিছুক্ষণ আমি ভাজবো, তাহলে আলু আর পেঁয়াজটা নরম হয়ে যাবে নুনটা দেওয়ার পরে ভাজলে। এবার আমি একটা টমেটো কাটা সেটাও দিয়ে দিলাম, আর যে গোটা পেঁয়াজ গুলো ছিল আমি সেটাও দিয়ে দিয়েছি। একই সাথে আবার আমি কিছুক্ষণ ভেজে নেব। সবকিছু আমি ভালো করে ভেজে নিয়েছি। এখানে আমি আরো হাফ চামচ আমি আদা বাটা দিয়েছি আর হাফ চামচ রসুন বাটা দিয়েছি। দেওয়ার পরে আমি এবার ভালো করে আরো কষিয়ে নেব। পরে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আরো হাফ চামচ আমি লাল লঙ্কা দেব, কাশ্মীরি লঙ্কা। এবার আমি অল্প একটু জল দেব। জলটা দেওয়ার পরে আমি খুব ভালো করে কষাবো। খুব ভালো করে কষাবার পরে আমি যে এঁচোড়টা মেখে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার আমি এঁচোড়, আলু আর মশলা কিন্তু একসাথে খুব ভালো করে আমি কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়বে কিন্তু ততক্ষণ আমি এইভাবে কষাবো। আর মাঝে মাঝে আমি ঢাকনি দিয়ে নেবো। আর গ্যাসটা আমি মিডিয়াম করে দেবো। ঢাকা দিয়ে দিলাম, যে গ্যাসটা আমি মিডিয়াম করে দিচ্ছি। বন্ধুরা আমি ঢাকাটা খুলে দিয়েছি, কিন্তু ঢাকা ছিল, গ্যাস কমিয়ে কমিয়ে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এইরকম তেল ছেড়ে দেবে, তারপরে কিন্তু এঁচোড় আর আলু কিন্তু একসাথে ভালো করে কষানো হবে। পরে কিন্তু একদম কষিয়ে নিয়েছি। এঁচোড় আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখুন নরম হয়ে গেছে। এই যে খুন্তি দিয়ে কাটা যাচ্ছে, আপনারা দেখে নেবেন। এই যে এঁচোড়ও সেদ্ধ হয়ে গেছে। সবকিছু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এবার আমি অল্প করে জল দেবো। মশলা ধোয়া যে জলটা ছিল আমি দেব, কিন্তু বন্ধুরা এই জলটাই আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম জল দিয়েছি আমি। এবার আপনারা যদি যতটা ঝোল রাখবেন সেই বুঝে জলটা দেবেন। আমি আর জল দেব না, দিয়ে এবার খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। বন্ধুরা আমার এই এঁচোড় কিন্তু একদম হয়ে গেছে রেডি। গরম গরম ভাতের সাথে কিংবা আপনারা রুটির সাথেও খেতে ভালো লাগবে। সব শেষে আমি গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটা দেওয়ার পর আমি খুব ভালো করে মিক্সড করে দেবো। আমার এই এঁচোড় রান্নার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। আর আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আশা করি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।